হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর একবার স্বাগত তোমাদের দুজনের জন্য। আমাদের বললো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুবই ভালো আছে, আমি ভালো আছি। আজকে প্রথমে এখান থেকে শুরু করলাম। আর সকালবেলা একটু চানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এক প্রকার চা হয়নি, সোনা বসে আছে ঠাকুমা হয়েছে সর বাবা ওখানে। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছি সবাই এখন আমরা চা খাচ্ছি। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে, তোমাদের বললাম যে দীপাদের বাড়ি যাবো আজকে। ওদের বাড়িতে যাওয়া হয়নি, আর বাড়িতে বন্ধ করে আসছে। তো ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে আজকে যাবো। আর দীপা বিস্কুট নিয়ে এসে বিস্কুট নরম হয়ে গেল, এটা আমার নিয়ে আসলো। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। Eso es. কি খাবি? শসা? বেঁধে যায়? তা বন্ধুরা চান করে খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। সকালে চা খাওয়ার পরেই মানে সকালের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আর গলার অবস্থা খুবই খারাপ, খুবই ঠান্ডা লেগেছে, মুখে কিছু ভালো লাগছে না। তা বন্ধুরা আজকে রান্না করেছিল হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছিল। আর এই দেখো সেই পুকুরের মাছ দেখিয়েছিলাম তোমাদের ধরা, সেই মাছ পাতাই করেছিল। তা সেটা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর গাছের লেবু তো আছেই, আমাদের গাছের লেবু আমাদের সাথে শেয়ার করেছিলাম। তা চলো এগুলো সব খাওয়া দাওয়া করে তারপর রেডি হব, রেডি হয়ে চলে যাবো। এদিকে ওর বাবাও খেতে বসেছে, সোনা তো আগেই খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো, আর টোটো চলে আসবে। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তা বন্ধুরা রেডি হয়ে বসে আছি এই দিকটায়, আর একা করে সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বাইরে আজকে এতটা রোদ, মানে বাইরে যেতেই না ভয় করছে, এত রোদ। তা ভাবছি যাবো না। আমার এদিকে ওর বিয়ের পরে প্রথম নিমন্ত্রণ করেছে, যেতে হবে। তাহলে চলো যাই। তা দেখতেই পাচ্ছ এটা আমার ছোটো যা আর এই যে ভাসুরের মেয়ে, সবাই বেরিয়ে পড়েছে। টোটো দাঁড়িয়ে আছে বাইরে। যাব আমরা, বেশি কয়েকজন যাব না, 4-5জন কি 6জন যাব। আর সামনেই তো রাস্তা, তোমরা তো জানো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তাহলে চলো যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ টোটো কিন্তু চলে এসছে, আর আমরা এখন সবাই উঠবো। দাদা বলে দিচ্ছে আমরা কোথায় যাব। তা দাদা যেহেতু যাচ্ছে না, ওই জন্য ওনাকে বলে দিচ্ছে, উনি আমাদের নিয়ে যাবে। আবার এই টোটোটায় আবার আমাদের নিয়ে আসবে। তা চলো যাই, এখন উঠে পড়ছি, দেখতেই পাচ্ছ। তা আমরা মোট 6জন যাব। আর এই যে ছোটো যা দেখতেই পাচ্ছ, আমরা মোট 6জন যাব। ভেতরে বসছি 4জন, আর সোনার বাবা আর দীপ্ত হচ্ছে সামনে বসবে। তাহলে চলো যেতে যেতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তা বন্ধুরা এই সবে বাড়ি থেকে বেরিয়েছি, আর এই হচ্ছে একটা ঝিল, আর ও পাশে হচ্ছে শশা বাগান। তা যদি শশা বাগানে যেতে দেয় তোমাদের সাথে এক সময় শেয়ার করব শশা বাগানটা। আর হচ্ছে আমরা কাল এখান থেকে চলে যাব, কাল বিকালে আমরা বেরিয়ে যাব। আমাদের মানে লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো সবাই যাচ্ছি আমরা। আর দীপা তো ফোন করছে, আর সবাই মানে ও দীপাও চলে যাবে কালকে ঢাকা। ওরা হচ্ছে সকালের দিকে যাবে, বাসে যাবে, আর আমরা হচ্ছে লঞ্চে যাব। আর এই হচ্ছে একটা পাশে একটা স্কুল আছে এটা। তা
তা বন্ধুরা বেশ কিছুটা চলে এসেছি। আর পাশে দেখো একটা, এই পাশে একটা খাল দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে জোয়ার ভাটার খালটা। এখন যেহেতু ভাটা ওই জন্য এই খালে কিন্তু জল নেই। যখন জোয়ার হয় তখন কিন্তু খালে কিন্তু জল ভরে যায়। আর এখানে প্রায় বাড়িতে দেখলাম একটা করে ঘাট করে রাখা আছে, মানে যখন জোয়ারের জলটা মানে ভরে যায় তখন কিন্তু এরা সংসার কাজ করে। আর এইদিকে দেখতে পাচ্ছ শুধু সবুজ ধান, এদিকে ধান উঠেছে, কদিন পরে ধানটা কাটা হবে। আর এদিকে দেখো, এই দেখো জোয়ারের কথা বলছিলাম, এই যে এই খালটা। তাই এখানে সবাই আমরা বসে আছি। আর এই রাস্তাটা ভালো, আর সামনে রাস্তাটা খুবই খারাপ। তা চলো যাই, শুধু চারিদিকে সবুজ দেখতে পারবে। আর ওখানে যাব, ওখানে ওদের ওদিকটা একটু ঘুরে দেখবো, সব কিছু তোমাদের দেখাতে পারবো। তাহলে চলো যাই, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। সামনে সবাই আছে, আর এত ঠান্ডা লেগেছে, মুখ থেকে নিঃশ্বাস নিতে হচ্ছে, এরকম অবস্থা। দেখো পানের বর, এগুলো সব। তা বন্ধুরা অনেকটা হাঁটার পরে চলে এসেছি এদের বাড়িতে। দেখো দীপা দেখতেই পাচ্ছ আমাদের এখানে জল দিচ্ছিল। আর এটা হচ্ছে ওর ঘর, আর ও এখানে থাকে না, ও থাকে ঢাকা থাকে। এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি, ওর মানে আনবার বাকি যারা আছে তারা এখানে থাকে। আর এখানে আমরা দেখো বসে আছি, দেখতেই পাচ্ছ। আর এদের বাড়িতে ওয়াইফাই আছে, ওই জন্য সবার ফোনে কানেক্ট করে দিচ্ছে দীপার বোন আমাদের। আর এখানে অনেক বাংলাদেশে আসার পরে এই প্রথম ফোনের নেট পেলাম, আর কয়েকটা ছবি ছাড়বো ভাবছি। তা চলো এরপরে কি করি তোমরা তো দেখতেই পারবে। আর এদের চারিদিকটা একটু ঘুরে দেখবো একটু পরে। বন্ধুরা আমরা তো চলে এসেছি, তোমরা তো দেখলে। আর এখন এখানে এসে বসে আছি। আজকে তো প্রচুর গরম পড়েছে বাইরে, মানে এতটা গরম। আর এখানে নেমে আমরা অনেকটা হেঁটে এসেছি, আরও বেশি গরম লাগছে। আর এখন বাজে হচ্ছে 2:30 বাজতে যাচ্ছে। তাই এখানে সবাই আমরা বসে আছি, ওর বাবা আছে বাইরে, সবাই বাইরেও বসে আছে। আমাদের এখানে পেঁপে দিয়েছে খেতে, তাহলে পেঁপে এখন খাবো সবাই মিলে। আর এদের তো ওয়াইফাই আছে, একদম সবার ফোনে কানেক্ট করে দিয়েছে। আমিও কটা ছবি ছেড়ে নিলাম, বাড়ি থেকে আসার পরে তো ফোনে সেরকম ছবি ছাড়িনি, কয়েকটা ছবি ছাড়লাম। তারপরে এখন একটু মোবাইল দেখবো, ফেসবুক ঘাটবো। আর এদিকে দেখো পেঁপে দিয়ে গেছে। আর দেখো সব ফোন পেলে আর কিছু লাগে না এদের। আর এই যে সোনাও ফোনে আরম্ভ করে দিয়েছে। দেখো এই একজন দেখো, এও দেখছে ফোন বসে বসে। আর দীপা আছে বাইরে কাজ করছে। এই যে একজন ফোন, দেখ এমন কোনো মানুষ নেই যে ফোন নেই হাতে, সবাই ফোন। আর এ তো একদম এর জন্য আজকে আমাদের দেরি হয়েছে আসতে। এই যে এই ছেলেটার জন্য, এই ছেলেটার জন্য আজকে দেরি হয়েছে আসতে। এই দেখো পেঁপে দিয়েছে, চলো পেঁপে খাই। তা বন্ধুরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সবার ভাত বেড়ে দিয়েছে, পটল ভাপা করেছে, পটল দিয়েছে। আর এখানে শসা লেবু কাটা আছে, গাছের লেবু এদের। আর আমি বললাম যে সবাই একবারে বসে পড়ো, তাহলে সবাই খাওয়া দাওয়া করে একটু তাহলে ঘুরতে যেতে পারবো। আর আজকে এতটা রোদ, বিকাল পর্যন্ত থাকবো না, যেহেতু কালকে বেরিয়ে যাবো বাড়ির দিকে না, ঢাকার দিকে যাব, দিদি বাড়িতে যাব। তাই ভাবছি যে একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে দে এই বেরিয়ে পড়বো। তাহলে চলো খেয়ে দে, তারপরে ঘুরতে যাব, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। তা বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে দেখো এবার যাচ্ছি আমরা সবাই ঘুরতে। আর কত সুন্দর দেখো উনুন পেতেছে, দীপার শাশুড়ি এই দুটো উনুন পেতেছে, মানে রান্না করার জন্য, কাঠে রান্না করবে। আর এখন যাচ্ছে হচ্ছে এদের ওপাশে পানের বর আছে, তারপরে মানে যা ওদের মানে ক্ষেত আছে লাগানো গাছপালা, সেগুলো দেখতে যাব। আর এদিকে দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে বোম্বাই লঙ্কার গাছ, ওদের বাড়ির উঠানের পরে বোম্বাই লঙ্কা হয়েছে। তা এই দেখো লম্বা লম্বা বোম্বাই লঙ্কা। এই লঙ্কার মধ্যে এই লঙ্কাটা প্রচুর ঝাল। তা একটা মানে কিসে খেয়ে গেছে, ওইটা পড়ে গেছে দেখতেই পাচ্ছ।
আর অনেকটা জায়গা আছে এদের বাড়ির দ্বারা। এই দেখা বাড়ির উঠানে হয়েছে বেগুন, কালো কালো লম্বা লম্বা বেগুন আছে, দেখো দেখতেই পাচ্ছ। আর ওপাশে অনেক বেগুন ধরেছে গাছটায়, দানাও রেখে দিয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দানা রেখেছে। আর ভিতরে অনেক অনেক বেগুন, আর বেগুন গাছগুলো কত বড় বড়। আর এদিকে দেখো কচু গাছ আছে, অনেক পেয়ারা গাছ আছে। তাহলে চলো ওদের জায়গার ওখানে যাই। তা বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর ওখানে মানে এখানটা না অনেক থানকুনি পাতা দেখছি হয়ে পড়ে আছে। তা দীপাকে বলছি যে আমাকে কটা থানকুনি পাতা তুলে দিবি, থানকুনি পাতা নেব। আর হচ্ছে তোদের বোম্বাই লঙ্কা গাছ থেকে কটা বোম্বাই লঙ্কা নেব, লেবু নেব। আর গাছে একটা পাকা পেঁপে দেখেছি, সেই পেঁপেটা নেবো। ওইটাই দেখছে। তা একটাই পেঁপে দেখেছি পাকা, সেটাই আমি নিয়ে নেব। আর এদিকে দেখো সবাই আগে আগে চলে গেছে। আর এতটা গরম মানে কি বলবো, আর মানে বলার কোনো ভাষা নেই। তা দীপা বলছে আমি পেরে দিচ্ছি। আমি বলছি না থাক, আসার সময় পারবো, এখন চল, আসার সময় পারলে হয়ে যাবে। তা ওদের মানে বাড়ি থেকে একটু 5 মিনিট দূরে ওদের জায়গাটা, তা সেখানে যাবো। তাহলে চলো যাই। তা বন্ধুরা আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওদের জায়গা। আর এখানে এখন গাছ লাগানো হয়েছে, ছোট ছোট গাছ আছে, দেখাও যাচ্ছে না গাছগুলো লাগানো আছে। আর লাউ গাছ ছিল, লাউ গাছটা কেটে ফেলেছে এখন। না দেখো এই যে লাউ গাছ আছে সব কেটে ফেলেছে এখন, ছোট ছোট চারা আবার লাগানো হয়েছে। আর এইদিকে দেখো সব পানের বর, এই জায়গাটা সব হচ্ছে পানের বর। আর কচু গাছ আছে, তার মাঝে মাঝে পুঁই শাক আছে। থানকুনি পাতা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, থানকুনি পাতা, এত থানকুনি পাতা। তা আমরা ওই যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ। তা এরা যাচ্ছে পানের বরের ভেতর দিয়ে যাচ্ছে, আর আমরা বাইরে দিয়ে যাচ্ছি। তারপরে আমরা আবার ব্যাক করবো পেছন দিক দিয়ে। ওদিকে নাকি যোগ আছে, ওই জন্য দীপা বলছে কাকে ওদিক থেকে যেও না, ওদিকে যোগ আছে, এদিক থেকে চলো, আমরা তাড়াতাড়ি করে এপাশ দিয়ে বাইরে চলে যাই। তারপরে আমরা আবার পিছিয়ে ব্যাক করে আমরা আবার তাহলে চলে যাবো। আর থানকুনি পাতা দেখতে পারলে দীপার হাতে অনেকগুলো থানকুনি পাতা তুলেছে। আর এখানে থানকুনি পাতা ভর্তি, একদম গাদা গাদা হয়ে আছে। আর দেখো সব পান পাতা, সব পান পাতা, এগুলো পানের বর। আর পানের বরের রোদ লাগলে পানের পাতা লাল হয়ে যায়, ওই জন্য পানের বরের মানে পানের যে বাগানটা হয় সেটা হচ্ছে চারিদিকে এরকম ঘেরা দেওয়া থাকে, যেন সূর্যের আলো না ঢোকে, এরকম মানে তার জন্য এটা চারিদিকে ঘিরে থাকে। এইগুলো বলছিল, সব শুনলাম। আর এই পান পাতা অনেক নিয়ে গেছি ছিঁড়ে ছিঁড়ে, আমরা অনেকগুলো পান মানে তুলে নিয়েছি। আর দেখো গাছ হয়েছে, এই গাছটা বড় হবে। আর নিচ থেকে যে পানের পাতাগুলো, যে বড় বড় সাইজের যে পাতাগুলো আছে সেগুলো আবার তুলে নিয়ে এনে বিক্রি করে দেবে। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই এখন এখান থেকে বেরিয়ে পড়ছে। এত গরমের মধ্যে ভাবতে পারো আমরা দুপুরবেলা এসেছি ঘুরতে। তা দেখো চলো একটু যাই সামনের দিকে, তারপরে আবার রিটার্ন ফিরবো বাড়িতে। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে সব ক্ষেত, এগুলো সব নতুন নতুন গাছ লাগানো আছে এখনো। আর এই পানের বর তো চারিদিকে পানের বর দেখতে পারবে। চলো যাই। আর এদিকে দেখো আমি থানকুনি পাতা তুলেছি, অনেকগুলো থানকুনি পাতা তোলা আছে, আর অল্প করে থানকুনি পাতা তুলবো। মানে থানকুনি পাতা দেখে না পাগল হয়ে যাচ্ছে আমি, যে এত থানকুনি পাতা। আর এদিকে আমাদের ওর বাবা ক্যামেরা করে দিচ্ছিলো, আর আমরা দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, দেখো দীপা থানকুনি পাতা তুলছে। এই ক্ষেতের পরে হচ্ছে বড় রাস্তা, বড় রাস্তার ওখান থেকে গাড়ি ঠাড়ি সব যায়। আর এই ক্ষেতটা না থাকলে এখান থেকে রাস্তা বেরিয়ে যেত। আর আমি থানকুনি পাতা দেখে মানে পাগল হয়ে গেছি। দেখো আমি আমার মতো খুঁজতে আছি থানকুনি পাতা। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ আবার কি হইছে মানে ওরা দি মানে ওই না আছে হিন্দি তুমি যাবো কোথায় দুই আসো আটকান হেড না দিকে আসালা ওরে 3 বেটারে হেড না যাই আবার মরে ঘুরে লইছেন আবার যাইবে যাও তুমি ওদিকে যাওয়া যায় না এনকে এদিকে আসো শুধু ওদিকে কষ্ট করবে ওদিকে না হয় পুকুর পাড় দিয়ে যাওয়া যাবে না পুকুর পাড় দিয়ে না ওই দরজা বন্ধ করা ওদিক দিয়ে বেরোবে কোথা দিয়ে জঙ্গল না লাগাইছি যাই যাও
এন জানি দিবি ওই পারে পারে গাড়তে না রাখছে সিনে মই হেলি গোকুল যাইনি না কাকির পায়ে একটা লাগি গ্যাস হ্যাঁ রাহুল হ্যাঁ এই দেখ কতগুলো পেয়েছি বড় বড় এই যেমন লেখা কাই ওঠে কাই সিনে আর অল্প চিনি আছে হ্যাঁ আর করতে মানে পিঠটা দেখ নেমে গেছি না একটু দাম সাথে না মশারি এই দেখে এইখানটা কত বড় বড় ওখান থেকে পেঁপেটা তুলতে পারো, ওই যে পেঁপেটা গাছ দিয়ে পার থেকে পড়ে গেছে। সোনা দেখিয়ে দিয়েছে যাতে সেটি দেখাই দিয়ে এমনি হয়ে আসবে না ভোগ হ্যাঁ আমাদের দেখেছো এই না এই তুলে ভালো না সে বইটা ফেলে দিলাম আমি পানটা। তা বন্ধুরা টাটকা পান নিয়ে এসে ক্ষেত থেকে আর এখন দেখো পান খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আগে সুবিধা পচা ছিল, তাই একটা সুবিধা পান খাচ্ছি। এবার চলো তাহলে বেরিয়ে যাই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তা বন্ধুরা বেরিয়ে পড়েছে, অনেকটা হেঁটে এসে টোটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এদিকে মানে সবাই এখন পান খাচ্ছে সামনে। আর এখন চলে যাবো বাড়িতে। বাড়িতে যেতে প্রায় সন্ধ্যা তো হয়ে যাবে, আর এখান থেকে অনেকটা সময় লাগে। এখন হচ্ছে বড় রাস্তায় আছি, আর এরপরে গ্রামের রাস্তায় ঢুকে যাবো। আর এখানটা আসার সময় দেখলাম অনেক সুন্দর সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। যদি পারি তোমাদের ওখানে নেবে একবার শেয়ার করব আমি। আর এদিকে দেখো গাড়িতে একটু জল নেই, আর বাবাকে বললাম সামনে একটা দোকান দেখে একটু জল একটু চিপস কিনবে। তা চলো আবার তাহলে তোমাদের সাথে পরে কথা বলছি। তা বন্ধুরা দেখো বড় রাস্তা থেকে ওখান থেকে আসার সময় চিপস কিনেছি, জল কিনেছি, তা সেটা এখন খাওয়া হচ্ছে। আর মানে এত গরম পড়েছে, ওই জন্য একটু ঠান্ডা জলটা কি ভালো লাগছে। আর দেখে তো শোনা খেতেই পাচ্ছে না, গাড়িটা এত ঝাঁকুনি দিচ্ছে, খেতেই পাচ্ছে না। তা বন্ধুরা দেখো একটা সূর্যমুখী গাছে ফুলের বাগান, দেখো কি সুন্দর। যা যাবে, হ্যাঁ এখানে যাওয়া যাবে। তা বন্ধুরা দেখো সূর্যমুখী ফুলের গাছ দেখে নেমেই পড়লাম বাগানে। আর এক একটা ফুল কত বড় একটা সাইজ, মানে অনেক বড়, দেখতেই পাচ্ছ। আমার হাত দেখো আর ফুল দেখো, এত বড় সাইজ। এখানে চাষ করেছে সূর্যমুখী ফুলটা, আর এখন বিকাল হয়ে গেছে বলে ফুলগুলো এরকম মানে নেতিয়ে গেছে। তা চলো যাই আবার। শশা খেতে আজকে লোক নেই তো, হ্যাঁ শশা খেতে লোক নেই আজকে, না না না। তা বন্ধুরা ছোট যা নেমে গেছে ওই গেটের সামনে, দেখতে পাচ্ছ ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখন আমরা যাব আমাদের গেটের সামনে। আমাদের বাড়ি ওদের বাড়ি বেশি মানে ডিফারেন্স না বেশি, অল্প 5-7 মিনিট লাগে যেতে। তা ও সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, ওর জন্য ও নেমে পড়লো। আর এখনও পুরোপুরি সন্ধ্যাটা হয়নি, আর আমরাও নেমে পড়ি। তাহলে চলো পরে আবার ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তা বন্ধুরা দেখো এখনও বসে আছি ঘরের ভিতরে, ঘরে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে দেখো সোনা আর ও বসে আছে, কি যেন খাবার কিনে নিয়ে এসছে ওর বাবা, সেটাই মনে হয় প্যাকেট খুলে দেখছে যে কি নিয়ে এসছে। আর কাপড় চাপড় ছাড়বো, আর একটু ধামরু বাজার যাওয়ার আছে, তা সেখানেই যাব। আর এদিকে বাড়ি এসে দেখছি যে মানে ঘরে তাল ছিল, সেই তালেরই বড়া করেছে, তা সেটাই এখন খাওয়া হচ্ছে। আর কাপড় চাপড় ছেড়ে নিয়েছি, সেটা এখন খাবো। তা ওরা আমার তো যা যায়নি, বড় যা যায়নি, ও ঘরে বসে বানিয়েছে, শাশুড়ি ছিল। আর এইদিকে দেখো খাওয়া হচ্ছে। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তা বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন যাবো ধামরো বাজারে, কিছু কেনাকাটার আছে যেহেতু কালকে বেরিয়ে যাব। আর ভিডিওটি বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।